সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুর তৎপরতা। সম্প্রতি দস্যুদের কবজায় জিম্মি কয়েকজন জেলেকে উদ্ধারের পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বনদস্যুদের তৎপরতা বাড়ায় পেশা ছাড়ছেন বনজীবী সহ পর্যটন খাতের অনেকেই। এতে বড় অঙ্কের রাজস্ব হারানোর শঙ্কা করছে সুন্দরবন বিভাগ। 2016 থেকে 2018 সাল পর্যন্ত 32টি দস্যু বাহিনী আত্মসমর্পণ করে সুন্দরবনে। এরপরই দস্যুমুক্ত ঘোষণা করা হয় বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ এই বনকে। কিন্তু গেল 10 মাসে সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুর তৎপরতা। দস্যুদের কবজায় জিম্মি কয়েকজন জেলেকেও উদ্ধার করেছে কোস্টগার্ড। ডাকাতি আমাদেরকে আটক করেছে। আটক করার পরে তারা আমাদের কাছে মুক্তিপণ হিসাবে 10-15-20 হাজার টাকা দাবি করেছে। খালের ভিতরে আটকে রাখে কোস্টগার্ড বেলা 3টের দিকে যায় আমাদের উদ্ধার করে নিয়ে চলে আসে। বনদস্যুদের তৎপরতা বাড়ায় পেশা ছাড়ছেন বনজীবী সহ পর্যটন খাতের অনেকেই। এতে বড় অঙ্কের রাজস্ব হারানোর শঙ্কা করছে সুন্দরবন বিভাগ। ডাকাত থাকলে অবশ্যই একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এবং রাজস্ব ঘাটতি আসে। যদি জেলে বহালি না ঢুকে তাহলে তো রাজস্ব কমে যাবে। সুন্দরবনকে আবারও দস্যুমুক্ত করতে কঠোর পদক্ষেপের কথা জানায় সংশ্লিষ্টরা। আমরা যেটা চাচ্ছি যে যেভাবে হোক, সহযোগী হোক, সহযোগিতাকারী হোক, অথবা ডাকাত নিজে হোক বা জলদস্যু হোক, তাদেরকে আমরা এখানে থাকতে দেবো না, কোনোভাবে থাকতে দেবো না এবং আমাদেরকে নির্মূল করে দিব। এবং তাদের যে চারিদিকে যে তাদের সাপোর্টিং হ্যান্ড যা আছে সেই হিসেবে আমরা যৌথভাবে আমরা কাজ করছি। জলদস্যু বনদস্যু যেই ধরনের দস্যু আছে না কেন, সবারই আইনের আওতায় নিয়ে আসা হইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এটা যত তাড়াতাড়ি এইগুলি আইনের আওতায় নিয়ে আনা যায় এই ব্যবস্থা করা। গেল কয়েক মাসে 75টি আগ্নেয়াস্ত্র, 411 রাউন্ড গুলি ও 2টি ককটেল সহ 22 বনদস্যুকে আটক করে কোস্টগার্ড। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।